এই মুহূর্তে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে চলছে তাপপ্রবাহ এবং পশ্চিমের জেলাগুলো ছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলোতে কিন্তু গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগছে মানুষ দিনে ও রাত্রে। তবে কি আমাদের আবহাওয়া পরিবর্তন হবে না? আমাদের কি দক্ষিণবঙ্গে আর বৃষ্টি হবে না? তো বন্ধুরা, খুব শীঘ্রই আমরা আজকে এই ভিডিওতে জানাবো কবে থেকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যে এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে, এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন। তো যাই হোক, এই মুহূর্তে স্যাটেলাইট মুড বলছে গোটা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ পরিষ্কার রয়েছে মোটের পর। তবে তাপমাত্রা কিন্তু বেশ খানিকটা বেড়ে গিয়েছে আমাদের পশ্চিমের জেলাগুলোতে। তো এবার আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গে কোথায় কোথায় তাপমাত্রা রয়েছে, এবং আপনারা দয়া করে সঙ্গে থাকবেন। এই তাপমাত্রা দেখার পরেই কিন্তু আপনাদেরকে বৃষ্টিপাতের সুখবরটা দেব। তো আগামীকালকে শুক্রবার যদি একদম ঠিক দুপুর 2টো নাগাদ আমরা দেখানোর চেষ্টা করি দক্ষিণবঙ্গের তাপমাত্রা, মূলত জামশেদপুর রয়েছে 42 ডিগ্রি, খড়গপুর 37 ডিগ্রি, কোলাঘাট 36 ডিগ্রি, চন্দ্রকোনা 36 ডিগ্রি, সেরেঙ্গা 37 ডিগ্রি, বাঁকুড়া 39 ডিগ্রি এবং পুরুলিয়া রয়েছে 40 ডিগ্রি। তো এই যে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে কিন্তু এই মুহূর্তে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় রয়েছে। পাশাপাশি বর্ধমান যদি আমরা লক্ষ্য করি 36, কৃষ্ণনগর 36, তেহট্ট 36, সালার 36, বহরমপুর 36, মল্লারপুর 37। মিনিমাম যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 36-37-এর ঘরেই থাকছে আমাদের গোটা দক্ষিণবঙ্গ। শুধুমাত্র পশ্চিমের জেলাগুলোতে কিন্তু তাপপ্রবাহ চলবে। তো এই তাপপ্রবাহ পরিস্থিতি চলতে পারে আগামী শনিবার পর্যন্ত। তো এই শনিবারের পর থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। তো এইবার আমরা দেখব যে কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে। মেনলি যদি আমরা দেখি যে আগামীকাল শুক্রবার কিন্তু দক্ষিণবঙ্গে আমাদের বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। তো বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু আমাদের একটা পরিবর্তন লক্ষ্য করতে পারছি। সকালবেলাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত না থাকলেও আগামীকাল শুক্রবার কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে আলিপুরদুয়ার, কোচবিহার, গ্যাংটক এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, সিলেট, মৌলভীবাজার এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো। তবে দক্ষিণবঙ্গ কিন্তু আমাদের মোটের উপর আবহাওয়া কোনো চেঞ্জেস থাকবে না, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দিনে ও রাত্রে। যদি শনিবার দিন লক্ষ্য করি বন্ধুরা, তো শনিবার দিন সকালবেলার দিকে কিন্তু আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম একবারে ব্যাপকভাবে থাকবে। পাশাপাশি আমরা আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি উত্তরবঙ্গে। তবে শনিবার যে বৃষ্টিপাত আমরা হবে বলছি, তো মেনলি যেটা দেখতে পাচ্ছি বিকেল ও সন্ধ্যার পরে মূলত বৃষ্টিপাতটা আমরা দেখতে পাবো উত্তরবঙ্গ থেকে। একদম টানা একটা স্পেল রয়েছে উত্তরবঙ্গের মালদা, বিরাটনগর, তারপরে এই যে মালদার পরে যেমন মুর্শিদাবাদের বেশ কিছু অংশ রয়েছে। তো এই মুর্শিদাবাদের বেশ কিছু অংশে এবং দুর্গাপুরে বেশ কিছুটা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামীর সময় আস্তে আস্তে হয়তো আরও একটু পরিবর্তন আসতে পারে। তবে তার আগে কিন্তু আপনাদেরকে এটাই জানাচ্ছি যে শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ঝিনাইদহ, ময়মনসিংহ, রাজশাহী এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বেলা গড়ার পরে যেটা সন্ধ্যা ও রাত্রিতে শুধুমাত্র ঢাকাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। রবিবার দিন যদি আমরা লক্ষ্য করি, তো রবিবার দিন একদম সকাল বেলার দিকে সিলেট, ময়মনসিংহ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ব্যাপক শিল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দুর্যোগ রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসামের ক্ষেত্রে শিলচর, গুয়াহাটি এই সমস্ত জায়গাগুলোতে শিলাবৃষ্টি এবং ব্যাপক কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে। এবং দুপুরের পর বিকেল ও সন্ধ্যার মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রথমে আমরা দেখতে পাবো পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টি শুরু হবে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টি শুরু হবে। এবং পরবর্তী সময় এই বৃষ্টিপাত নদিয়া, 2 বর্ধমান, 2 মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলোতে ছড়িয়ে পড়বে। এবং রাত্রিতে কিন্তু ঢাকা, বাংলাদেশের কুমিল্লা, কালামপুর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়ে এই বৃষ্টির যে অক্ষরেখা সেই অক্ষরেখাটা কিন্তু বেরিয়ে যাবে। সোমবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবারও বাড়তে পারে, যেটা আমরা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি। তো সে আপডেট আপনাদেরকে পরে জানানো হবে। তবে তার আগে আপনাদেরকে এটাই জানালাম যে শনিবার থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন রয়েছে আমাদের গোটা বঙ্গ জুড়ে। তো বন্ধুরা, আজকের মতো এই সংক্ষিপ্ত আপডেট কেমন লাগলো, কোথা থেকে দেখলেন, অবশ্যই কিন্তু আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন।